আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সময়ের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফাস্টফুড কেন ক্ষতিকর। আমরা সবাই জানি ফাস্টফুড ক্ষতিকর। আমরা কি জানি ফাস্টফুড কেন ক্ষতিকর? তো চলুন আজকে আমরা জানার চেষ্টা করব ফাস্টফুড কেন ক্ষতিকর এবং কতটা ক্ষতিকর। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব ফাস্টফুড কি। খুব সহজ, যে খাবারগুলো দ্রুত তৈরি করা যায় এবং দ্রুত পরিবেশন করা যায় সেই খাবারগুলোকেই ফাস্টফুড বলা হয়। যেমন হ্যামবার্গার, চিজ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, স্যান্ডউইচ, চিপস, সফট ড্রিঙ্কস, পিৎজা, চিকেন ফ্রাই, হটডগ, প্যানকেক, বেকন সহ আরও অনেক কিছু। কী থাকে ফাস্টফুডে? ফাস্টফুডে যে উপাদানগুলো সবচেয়ে কমন সেগুলো হচ্ছে ময়দা, চিনি, তেল, ঘি, ডালডা, মাখন, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, প্রসেসড মিট, টেস্টিং সল্ট, প্রিজারভেটিভ এবং কালারিং এজেন্ট। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এই উপাদানগুলোর প্রতিটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি অতিরিক্ত খাওয়া হয়। এখন ফাস্টফুডে শরীরের জন্য উপকারী বা শরীরের জন্য প্রয়োজনীয় যেসব উপাদান থাকে না সেগুলো হচ্ছে ফাইবার বা আঁশ, এনজাইম, ফাইটোকেমিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি। এই 6টি উপাদান ফাস্টফুডে থাকে না। কেন থাকে না? কারণ ফাস্টফুড একটি ডেড ফুড, একটি মৃত খাবার, এবং মৃত খাবারে এই 6টি উপাদান থাকে না। আর এই 6টি উপাদান যদি আপনার শরীরে প্রবেশ না করে আপনি ধীরে ধীরে মৃত মানুষে পরিণত হবেন। এখন নিয়মিত কেউ যদি ফাস্টফুড খায় কী সমস্যা হবে? আমরা বলছিলাম যে ফাস্টফুডে কী নাই? আঁশ বা ফাইবার নাই। অতএব কেউ যখন নিয়মিত ফাস্টফুড খাবে তার শরীরে প্রয়োজনীয় ফাইবার বা আঁশ প্রবেশ করবে না। অতএব তার প্রথম যে অসুবিধা তৈরি হবে সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। তার রেগুলার বাওয়েল ক্লিয়ার হবে না। আর যখন রেগুলার বাউল ক্লিয়ার হবে না তখন একে একে কয়েকটি সমস্যা তার দেখা দিবে। এর মধ্যে একটি হচ্ছে পাইলস বা অর্শরোগ, 2 নম্বর হচ্ছে অ্যানাল ফিশার, 3 নম্বর রেকটাল প্রোলাপস এবং 4 নম্বর কোলন ক্যান্সার। এই যে আমেরিকা এত উন্নত হওয়ার পরেও আমেরিকাতে কোলন ক্যান্সার কেন বেশি? বিকজ অফ ফাস্টফুড। তো ফাস্টফুডে কি থাকে আমরা বলছিলাম? ফাস্টফুডে থাকে অতিরিক্ত লবণ। কেউ যখন দিনের পর দিন অতিরিক্ত লবণ খাবে কী হবে? তার শরীর অদ্ভুতভাবে ফুলে যাবে। এই ফুলা আর ব্যায়াম করে ফোলার মধ্যে পার্থক্য আছে। দেখেন এই বাচ্চাগুলো চেয়ারে দেখেন কি অদ্ভুত বেটঅফ সাইজের ফুলে গেছে শরীর। এইরকম ফোলা ফোলা ভাব আসবে যদি কেউ নিয়মিত অতিরিক্ত লবণযুক্ত খাবার খায়। 2 নম্বর, দেখা দিবে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। লবণ বেশি মানেই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। ফাস্টফুড একটা মৃত খাবার এবং মৃত খাবারে কোনো ফাইবার বা আঁশ থাকে না। আঁশ বা ফাইবার আমাদের পরিপাকতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। আমাদের পরিপাকতন্ত্র সুন্দরভাবে কাজ করবে যদি পরিপাকতন্ত্রের উপকারী জীবাণুগুলো ঠিকমতো কাজ করে। এবং আমরা জানি যে পরিপাকতন্ত্রের উপকারী জীবাণুগুলো বলা হয় প্রোবায়োটিক্স, এবং এই প্রোবায়োটিক্স বা উপকারী জীবাণুগুলোর খাবারকে বলা হয় প্রিবায়োটিক্স, অর্থাৎ ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার। অর্থাৎ আপনি যদি ফাস্টফুড খান কী হবে? আপনার পরিপাকতন্ত্রের জন্য প্রয়োজনীয় আঁশ বা ফাইবার আপনার শরীরে প্রবেশ করছে না। ফলে এই উপকারী জীবাণুগুলো মরে যেতে শুরু করবে এবং ঠিকমতো কাজ করবে না। ফলশ্রুতিতে আপনি অসুস্থ হবেন। ফাস্টফুড আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলবে, কারণ এই খাবারগুলোতে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, লাইফ ফোর্স প্রবেশ করবে না। ফাস্টফুডে থাকে প্রচুর চিনি, তেল এবং চর্বি। আর কেউ যখন প্রতিদিন চিনি, তেল বা চর্বিযুক্ত খাবার খান তখন কি হবে? তার শরীরে ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক প্রদাহ চলতে থাকবে এবং ফলশ্রুতিতে কি হবে? তার শরীরে তৈরি হবে ক্যান্সার। এই যে আমেরিকা এত উন্নত রাষ্ট্র, কিন্তু সেখানে ক্যান্সারের প্রকোপ দিন দিন বাড়ছে। এছাড়াও নিয়মিত ফাস্টফুড খেলে যে রোগগুলোর ঝুঁকি বাড়তে থাকবে সেই রোগগুলো হচ্ছে স্থূলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি রোগ, আলঝেইমার্স, ডিমেনশিয়া এবং উদ্বেগ এবং বিষণ্ণতা। আমেরিকা আমাদের কাছে স্বপ্নের দেশ। পাশ্চাত্য আমাদের কাছে স্বপ্নের দেশ। সব দিক দিয়েই উন্নত আমেরিকা, সব দিক দিয়ে উন্নত। যত দিক আছে আমরা যদি দেখি আমাদের দিকে বহু গুণ উন্নত। চিকিৎসা স্বাস্থ্য তো বটেই, অথচ দেখেন এত উন্নত দেশ, এত চকচক দেশ, এত চিকিৎসা ব্যবস্থা উন্নত, তারপরেও সেই দেশের কি অবস্থা? প্রতি 4 জনে 1 জন হৃদরোগে আক্রান্ত,
প্রতি 2 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত, প্রতি 9 জনে 1 জন ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রতি 3 জনে 2 জন স্থূলতায় আক্রান্ত। একটা অস্বাভাবিক অবস্থা। পৃথিবীর স্বর্গ আমেরিকায় এখন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক, ফ্যাটি লিভারে ভর্তি। এই অস্বাভাবিক অবস্থার পেছনের প্রধানতম কারণ ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস। কেন? তাদের লাইফ অনেক ফাস্ট, তাদের ফ্যামিলি নাই, পরিবার নাই, সেরকম দাম্পত্য সম্পর্ক নাই। আমাদের দেশের মতো স্ত্রী নাই, লাভার আছে, ঘর সংসার নাই। ফলে তাদের হিজিজ হুজুজ, নিজে ইনকাম করে, নিজে খায়, আনে, আধা রান্না করা খাবার ফাস্টফুড নিয়ে আসে, ফটাফট খাই, জীবন চলে যাচ্ছে। তো আমাদের মধ্যে অনেকেই আছেন, তারাও কিন্তু শয়নে স্বপনে চিন্তা চেতনায় খাদ্যাভ্যাসে ওয়েস্টার্ন হতে চান। এমনকি আমরা দেখেছি শীতকাল, আমরা যখন কোট পরে ঘুরতেছি, তিনি হাফ প্যান্ট পরে ঘুরছেন, শর্টস পরে ঘুরছেন। কেন? আমেরিকান হতে হবে, ওয়েস্টার্ন হতে হবে। শুধু তাই নয়, ওদের মতো ফাস্টফুড তারা খাচ্ছেন। এই যে ইয়াং জেনারেশন, এখন সবাই আমেরিকানদের মতো, ওয়েস্টার্নদের মতো ফাস্টফুড খাচ্ছেন। ফলে কী হচ্ছে? বাংলাদেশেও এখন তরুণীরা অল্প বয়সে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয়, এমনকি হার্ট অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন। এই যে দেখুন, গত 2021 সালের বিশ্ব হার্ট দিবসের খবর, 5 তরুণের 1 জন হৃদরোগ ঝুঁকিতে। 2022 সালের 29 সেপ্টেম্বরের খবর দেখুন, বিশ্ব হার্ট দিবসের খবর, হৃদরোগে কম বয়সীদের মৃত্যু বাড়ছে। 35 বছরের কম বয়সী অসংখ্য ব্যক্তির হার্ট অ্যাটাক হচ্ছে। অবাক করা ব্যাপার, 35 বছরের কম বয়সী ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হচ্ছে। এটা রীতিমতো একটি উদ্বেগজনক খবর। তরুণরা আক্রান্ত ডায়াবেটিসে। তো এই তরুণ প্রজন্মকে আমরা যদি রক্ষা করতে চাই, যদি এদেরকে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস মুক্ত করতে চাই, কি করতে হবে? এখন থেকেই সতর্ক হতে হবে। তাই কি করবেন? পরিপূর্ণ সুস্থতার জন্য ফাস্টফুড, যত জাঙ্ক ফুড আছে, যত সফট ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস আছে, খাওয়া বন্ধ করুন। এবং এখনই যদি আপনি এগুলো খাওয়া বন্ধ করেন, আমরা প্রত্যাশা করতে পারি আপনি ধীরে ধীরে সুস্থ, কর্মময়, দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।